সকাল থেকে সিঙ্গুরে শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলল অভিযান। দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে ভোটারদের একটি করে মুখ্যমন্ত্রীর নববর্ষের স্বরূপ মানি পার্স তুলে দিচ্ছেন। আর এই মানি পার্স দেওয়াকে কেন্দ্র করে রবিবার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। লকেটের দাবি, গত দুদিন ধরে চলছে এই ঘটনা। মানি পার্সের ভিতরে টাকা ঢুকিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে, মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানি ব্যাগের মধ্যে কি আছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। এই মানি ব্যাগে কি থাকতে পারে? প্রত্যেক বাড়িতে মহিলাদের, এখানে মহিলারা রয়েছেন, সেখানে যে বিশেষ করে যারা যেসব মহিলারা তৃণমূলকেও পছন্দ করেন না, তাদের বাড়িতে বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে, নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস। এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে, পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে। এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা। এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না। আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, প্রথম কথা, মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভান্ডারের একটা 500 থেকে 1000 টাকা করে সব দেওয়ালে দেওয়ালে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডারের ঘর দিয়ে তারা প্রচার করছে। প্রথম কথা, সেটা প্রচার করা যায় না যে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড়ের ছবি দিয়ে। তো এই ধরনের জিনিসগুলো করা নির্বাচন বিরোধিতা করছে নির্বাচন পদ্ধতিকে, এবং মহিলা ভোটারকে প্রভাবিত করতে চাইছে। এবং বিভিন্নভাবে 500-1000 টাকার লক্ষ্মীর ভান্ডার করার পরেও এদের মহিলাদের উপর আর বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমরা এগুলোকে তীব্র বিরোধিতা করছি। মানুষকে টাকা দিতে চাইছে, টাকার খেলা শুরু হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারছে না, টাকার দিয়েও আজকে সন্দেশখালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে 1000 টাকা করেছে, আর অন্যদিকে মহিলাদেরকে আজকে শেখ শাহজাহানের মতন তার বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে ইউজ করা হচ্ছে। এবং নতুন পদ্ধতি তারা নিয়েছে, আইপ্যাক বলুন, যারা আছে বলুন, তারা এই পার্স দিচ্ছে। কিছুদিন বাদে তারা টুপি দেবে, টুপি মহিলাদেরকে, টুপির মধ্যে ছবি থাকবে। তার কিছুদিন পরে দেখবেন উত্তরীয় দেবে। তো বিভিন্নভাবে মহিলাদেরকে প্রভাবিত করবার জন্য টাকা, মানি ব্যাগগুলো দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশন যেন একদম খুব তাড়াতাড়ি এটা যেন স্টেপ নেয়। যদি স্টেপ না নেয়, আমরা কলকাতাতে গিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা নালিশ জানিয়ে আসবো। কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের কথা উপেক্ষা করে আজও সোমবার সকালে সিঙ্গুর ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল দলীয় কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর পাঠানো নববর্ষ উপহার স্বরূপ মহিলাদের মানি পার্সের ভিতরে কোনো টাকা দেওয়া হচ্ছে না। বাংলা মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হওয়ার জন্য এটা মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা আমরা তুলে দিচ্ছি মহিলাদের হাতে। এই সকাল থেকে যে আপনারা পাড়ায় চলো যে কর্মসূচি করছেন, এই কর্মসূচি কি কারণটা কি করতে চাইছেন কর্মসূচির মাধ্যমে? এই কর্মসূচির মাধ্যমে আমরা বাড়িতে চলো যাই বাড়িতে, এই কর্মসূচির নাম হচ্ছে চলো যাই বাড়িতে। এই কর্মসূচি করতে আমরা যে বেরিয়েছি, আমরা মানুষের মধ্যে আমাদের দিদির যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে, জনমুখী প্রকল্প আছে, সেগুলোই আমরা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বলছি, দিদির পাশে থাকার জন্য অনুরোধ করছি, যাতে দিদির সমস্ত রকম পরিষেবা আমরা আগামী দিনেও একইভাবে পেতে পারি। তার জন্য কিন্তু আমরা মানুষকে বাড়িতে বাড়িতে বলতে বেরিয়েছি। আর আমাদের যিনি আমাদের সাংসদ ছিলেন, আপনারা কি দিচ্ছেন? আমরা একটা ওয়ালেট দিচ্ছি। সেই ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু নেই, শুধুমাত্র এটা শুভ নববর্ষের
দিদির মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা বাংলার মা দিদির হাতে তুলে দিচ্ছি। এটা নিয়ে তো লকেট চট্টোপাধ্যায় গতকাল উনি একটা অভিযোগ করবেন মানে নির্বাচন কমিশনে যে আপনারা মানে ভোটারদের প্রভাবিত করছে। না, উনি তো কথা বলবেন, কেননা উনি বুঝেই গেছেন উনি বাংলায় বা হুগলি লোকসভা কেন্দ্রে উনি কিন্তু আর টিকতে পারবেন না, সেটা ভালোভাবে বুঝে গেছেন, যার জন্য কিন্তু উনি কিন্তু ভুলভাল বক্তব্য করেছেন। আপনারা সাড়া পাচ্ছেন কেমন? আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, সাড়া তো নিশ্চয়ই পাবো। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের যে দ্বিগুণ হয়েছে সেটা আমরা মা বোনেদের খুব ভালো করে বোঝাতে পারছি। রেশনটা ফ্রি দিচ্ছেন, আমাদের এটাও খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিভিন্ন জনমুখী সামাজিক প্রকল্প আছে, সেগুলো কিন্তু আমাদের মা দিদিরা ভীষণভাবে উচ্ছ্বসিত। বাবু দাঁড়াবে একবার। আপনার নামটা বলুন। আমার নাম বিজলি ঘোষ, আমি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরে আছি। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, সিনবাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।